দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। গুঞ্জন রয়েছে তিনি ক্ষমতায় আসার পর থেকেই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল আর আইআরজিসি। চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরানের শাসন ক্ষমতার এই পালাবদল নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশই ছিল শেষ কথা, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষমতা পালাবদলে সেই চিরচেনা সমীকরণ এখন অনেকটাই বদলে গিয়েছে। এমন তথ্যই উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন আর একক কোনো ব্যক্তির হাতে নেই, বরং তা ক্রমে চলে যাচ্ছে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব নিলেও তিনি এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। ওই হামলায় মোস্তফা নিজেও গুরুতর আহত হয়েছেন। শরীরের বিভিন্ন অংশে জখম থাকায় বর্তমানে তিনি আইআরজিসির সহায়তায় সীমিত অডিও লিঙ্কের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন। এই শারীরিক সীমাবদ্ধতা ও নিরাপত্তার কড়াকড়ি তাকে সিদ্ধান্ত গ্রহণের মূল স্রোত থেকে কিছুটা দূরে ঠেলে দিয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মোস্তফা খামেনির আনুষ্ঠানিকভাবে শীর্ষ পদে থাকলেও তার ভূমিকা এখন কেবল জেনারেলদের নেওয়া সিদ্ধান্ত অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং আইআরজিসির একটি ডানপন্থী বলয় নির্ধারণ করছে তেহরানের গতিপথ। বিশ্লেষক আর্শ আজিজের মতে, যারা সরাসরি যুদ্ধ পরিচালনা করছেন তাদের নেওয়া সিদ্ধান্তের বাইরে যাওয়া মোস্তফার জন্য প্রায় অসম্ভব। এই ক্ষমতার পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তানে চলমান শান্তি আলোচনাতেও। এ বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা জানান, ইরানের পক্ষ থেকে যে কোনো মতামতের উত্তর আসতে এখন বেশ দেরি হচ্ছে। আগের মতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একক কাঠামোর অভাব লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখন তাদের 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ইরানি শান্তি আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আইআরজিসির সাবেক এই কমান্ডার বর্তমানে রাজনৈতিক ও সামরিক বলয়ের মধ্যে সমন্বয়কের কাজ করছেন। তবে সূত্র বলছে, অন্তরালে আসতে ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই তিনি ইরানের ক্ষমতার মূল কেন্দ্রে চলে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, শুধু অভ্যন্তরীণ কোন্দল নয়, শান্তি চুক্তির পথে বড় বাধা হলো ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্বার্থের বিশাল ব্যবধান। মার্কিন শর্তগুলোতে ইরানি জেনারেলরা সহজে নতি স্বীকার করতে রাজি নন। ত্রিবেণী তনু, ATN নিউজ।